২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এই ২৬ লক্ষ ভারতীয়কে চাকরিচ্যুত করে বাংলাদেশ থেকে তাড়াতেই হবে। বাংলাদেশের অশিক্ষিত মৌলবাদীদের বক্তব্য শুনুন। পাকিস্তান তাদের কাছে ভালো ছিল আর ভারত বাংলাদেশের শত্রু। প্রত্যেকটা কথা শুনুন, তারপরে এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। এই অশিক্ষিত মৌলবাদী বাংলাদেশিদের বক্তব্য শুনুন। যখন পাকিস্তানের পাকিস্তানের শাসনাধীনে ছিলাম, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল। আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে, আমরা সবাই এটা জানি। আমার প্রশ্ন, যখন আমরা পাকিস্তানে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো? আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা করি ২৬ লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারত সেদিন চাকরি করছে। স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো, ৭০-এর নির্বাচন, সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোন রকম হস্তক্ষেপ করে নাই। যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিধস বিজয় পেত না। আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়। আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই। শুনলেন আপনারা তাদের বক্তব্য, কি বলছেন তারা, এই অশিক্ষিত মৌলবাদীরা। আরো একবার শুনুন তারা কি বলছেন, তারপর আমরা এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। যখন পাকিস্তানের শাসনাধীনে ছিলাম, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল। আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে, আমরা সবাই এটা জানি। আমার প্রশ্ন, যখন আমরা পাকিস্তানে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো? আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা করি ২৬ লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারত সেদিন চাকরি করছে। স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো, ৭০-এর নির্বাচন, সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোন রকম হস্তক্ষেপ করে নাই। যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিধস বিজয় পেত না। আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়। আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই। শুনলেন এই অশিক্ষিত স্বৈরাচারী মৌলবাদীদের বক্তব্য, বাংলাদেশিদের বক্তব্য। তাদের নাকি পাকিস্তানই ভালো ছিল, পাকিস্তান শাসনে তারা ভালো ছিল, হস্তক্ষেপ করেনি, আর ভারত তাদের অত্যাচার করছে, ভারত নাকি তাদের নির্যাতন করছে, তাদের নাকি হস্তক্ষেপ করছে, অত্যাচার করছে। অর্থাৎ কি বলবেন আপনারা, কোনো ভাষা আছে আপনাদের? ভারতের নাকি ২৬ লক্ষ ছেলে মেয়ে বাংলাদেশে চাকরি করছে। আরে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ভারতীয়দের দ্বারাই তো চলছে। বাংলাদেশের মানুষ কি এগুলো বুঝে? বুঝার ক্ষমতা আছে? ১৯৭১ সালে ভারত যদি সাহায্য না করতো, বাংলাদেশ নামে কোনো দেশ থাকতো? পাকিস্তানের পায়ের নিচে তো ছিলি তোরা, সেই কথা ভুলে গেল ওরা। আজ তার প্রতিদান দিচ্ছে যে আর্মিরা, ভারতের সেনাবাহিনীরা, ভারত ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল সেই শরণার্থী হিসাবে। আমাদের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহোদয়া, তিনি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বাংলাদেশের জন্য উপকার করেছিলেন, কথা বলেছিলেন সাহায্যের জন্য। কোনো দেশ যখন সাহায্য করেনি তখন রাশিয়া সাহায্যে এসেছিল, আর যে চীন, আমেরিকা, সেই বাংলাদেশকে অর্থাৎ পাকিস্তানকে সমর্থন করে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করেছিল, তারা এখন তাদের হাতে ভালো সাজছে, ভালো। অর্থাৎ ওই এক কথায় বলা যায় কি, এখনও তারা পূর্ব পাকিস্তান ছিল না আগে, সেই পাকিস্তানের টান টানছে, পাকিস্তান পাকিস্তানই থাকে। অর্থাৎ তারা উপকার ভুলে যায়। ভারতে ১ কোটি মানুষ প্রতি বছর চিকিৎসা নিতে আসে, ভারত থেকে খাদ্য, বস্ত্র, পণ্য সব পাঠানো হয়, প্রতিদিন ওষুধ পাঠানো হয়। আর সেগুলো যদি বন্ধ করে দেয়, আর অশিক্ষিত মৌলবাদীরা শুধু ইলিশ মাছের ভয় দেখায় ভারতকে। আর তোদের ইলিশ মাছ না খেলে কি হয় ভারতের? পাগল ছাগলের দল, মানে ওদের কি বুঝাবেন আপনারা বলুন তো? একটা অশিক্ষিত মৌলবাদী গোষ্ঠী, তারা কি বলবে, কি বুঝাবে আপনাকে?
এগুলো কথা শুনলে শরীরে জ্বালা করে ওঠে। এগুলো কথা হতে পারে যে ভারত নাকি তাদের অত্যাচার করছে, নির্যাতন করছে, ভারত নাকি তাদের প্রভাবিত করছে। ভারতের ২৬ লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে বাংলাদেশে। ২৬ লক্ষ ছেলে মেয়ে যদি বাংলাদেশে চাকরি করে, তোদের কত কোটি ভারতে আছে রে? কি বলবেন? যারা ৭১ সালে পাকিস্তানের পায়ের নিচে চাপা পড়েছিল, নির্যাতন করেছিল, পাকিস্তান তাদেরকে গুলি করে হত্যা করেছিল, সেই পাকিস্তানের টান টানছে তারা। সেই পাকিস্তানি তাদের কাছে ভালো। আর ভারত নিজস্ব সেনা দিয়ে, আমাদের বহু সেনারা নিহত হয়েছে, আমরা নিজেরা ভারতবাসীরা খেতে পারছিল না তখন দারিদ্রতার কারণে, আবার বাংলাদেশের ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। কি প্রয়োজন ছিল? সেই প্রয়োজনের দাম আজ এভাবে ভারত নাকি বাংলাদেশের শত্রু। আর এই ২৬ লক্ষ ভারতবাসীকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে, চাকরিচ্যুত করতে হবে। তাদের কি ধারণা? তাহলে সমস্ত বাংলাদেশিকেও তো ভারতে যারা আছে তাদেরকে পাঠানো উচিত। যে দেশ একবেলা ভারত না খাদ্য না দিলে, একদিন চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে রাখলে, যে দেশ মুখ থুবড়ে পড়বে নিচে, বন্যার জলে ভাসিয়ে যাবে, আর সেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কথা বলে, সাহস দেখায়। এই জন্যই বলি মৌলবাদীরা অশিক্ষিত। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। আমার ভাষা নেই ওদেরকে কিছু বলার। ওদের ধিক্কার ছাড়া, নিন্দা ছাড়া কিছু বলার থাকে না। গতকাল আপনাদের শুনিয়েছিলাম না, দেখিয়েছিলাম না, প্রিভিয়াস ভিডিওতে দেখুন। ডম্বুর আক্রমণ করবে ওরা, ভারত আক্রমণ করবে। কি আছে তাদের? কি আছে অস্ত্র? ওই আবারও সেই পাকিস্তান, ওই ১৯৭১-এর আগে ৪৭ থেকে ৭১ পর্যন্ত যে ধরনের বাংলাদেশিদের পায়ের নিচে রেখেছিল, ঠিক আবারও সেরকম সুযোগ আসছে। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, মৌলবাদীরা দেশ চালাবে, তারপর দেখুন কি হবে।